আচ্ছা আমরা এসিডিসি ব্যাপারটা যাই। আপনারা এই যে ইয়ার মধ্যে দেখবেন চার্জারের মধ্যে এরকম কতগুলো লেখা থাকে যে ভোল্ট ভি এ ফর অ্যাম্পিয়ার, মানে এখানে 1.5 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট যাবে আর ভোল্টেজ কত হবে 240। আমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র 220 ভোল্টে চলে কিন্তু, ঠিক আছে। এখন যদি আপনি মনে করেন 240 ভোল্টের জিনিস এনে লাগাই দেন তাহলে কিন্তু গেঞ্জাম আছে। আমাদের কারেন্টের সাপ্লাই কিন্তু 220 ভোল্ট, এটা জানেন তো নাকি? 220 ভোল্ট মানে মানে সরি 220 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম। হ্যাঁ, আবার আছে। ও সরি সরি আমি আমি আরেকটা বলে ফেলছি, সরি 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 মাই মিস্টেক। অন্য একটা কথা বলতে গিয়ে এটা মিলাই ফেলছি, এটা না। আমার মাথায় ঘুরতেছিল অন্য কথা। আমাদের কারেন্টের কি জানি বলে এটা, মেশিন গুলা, আরে দূর, মাথায় আসতেছে না। জেনারেটর। না 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 না, আমাদের কারেন্ট সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে আমাদের সাথে ইউএস এর। ওদের একটা কারেন্ট সাইকেল গুলো সাইকেল সেকেন্ড সাইকেল পার সেকেন্ড। এসি সাইকেল মানে এসি হ্যাঁ 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 স্যার সাইকেল পার 240 সেকেন্ড ওটা ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ স্যার কারেন্ট, বাংলাদেশে 50। হ্যাঁ হ্যাঁ 50 করে হয়, হ্যাঁ হ্যাঁ 50 হার্টজ। আর ওদের হলো 60 হার্টজ এর জিনিসপত্র। এবং আমাদের দেশের কারেন্টের হার্টজ সাপ্লাই না স্যার, সাউন্ডের হার্টজ এখানেও আছে, হার্টজ না সাউন্ড। এখানেও আছে, এর এখানেও সাথে হার্টজের সম্পর্ক কি? ওখানে এই যে অল্টারনেটিং কারেন্টের মধ্যেও এরকম কতবার অল্টারনেট করবে, ঘুরবে, এটার একটা রিলেশন আছে, বলতেছি আমি। আচ্ছা এটা দেখেন একটু একটু এই যে এখানে একটা সাইন দেখছেন মাঝখানে, এই সাইনটা হলো ডিসি কারেন্টের সাইন, ডাইরেক্ট কারেন্টের। ডাইরেক্ট কারেন্টের। ডাইরেক্ট কারেন্ট যখন পাস হবে তখন এখানে 3.33 এম্পিয়ারের কারেন্ট যাবে। স্যার কত অ্যাম্পিয়ার স্যার ডিক্রিজ বা ইনক্রিজ হয়? হ্যাঁ কি স্যার কিভাবে বের করে স্যার ডিক্রিজ আর ইনক্রিজ ফর্মুলায় বসালেই হবে? কিসের ফর্মুলা? স্যার যে কত ডিক্রিজ বা কত ইনক্রিজ হয় স্যার, যেখানে 15 থেকে 3 অনলি পাস হয়, ওগুলা ক্যালকুলেশন আছে অনেক, ঠিক আছে, ওগুলো আপনাদের নাই স্যার আপাতত। হ্যাঁ কি স্যার এই অল্টারনেটিং কারেন্ট স্যার এই যে মানে স্যার এটা কি? এইটা আচ্ছা এটাই বলতেছি, আসতেছি 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 আসতেছি। দেখছেন এই মেশিনও এক এক দেশে, সফটওয়্যার কি আসলে আছে? হ্যাঁ আছে তো, এক এক দেশে দেখো এক তো এক স্যার সকেট। সবগুলো আমি একই জানতাম না, স্যার। আজকে দেখলাম, আমি নিজেও এটা জানতাম না স্যার যে এক সব এক দেশে এক এক স্যার সকেট। সব ডিফারেন্ট একই লেআউট স্যার। কেন হয় স্যার ফেসবুকে স্যার? হ্যাঁ ডিফারেন্ট, স্যার ডিফারেন্ট লেআউট কেন হয় স্যার? এইটা হ্যাঁ আরেক স্যার এটা কেন চিল্লাইলো হয়? কেন সেই? আমি বুঝতেছি না ওর কথা। আচ্ছা পরে ক্লাসে তা শুনবো। আরেক বলতে স্যার যে এরকম স্যার এরকম যে কর্ড গুলো স্যার কেন ডিফারেন্ট হয়? ও আচ্ছা সকেট কর্ডগুলা গুলো যে ডিফারেন্ট, সকেটগুলা ডিফারেন্ট কেন? আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা দেখতে হবে, আমি জানি স্যার না। এটা কি মোটার জন্য আচ্ছা স্যার স্যার ওই যে সবগুলো তো স্যার এখন ব্রিটেনের মতো হয়েছে স্যার। হ্যাঁ স্যার একটা জিনিস তাই যে খেয়াল করছি ব্রিটেনের স্যার, মধ্যে যেটা দেখা যাচ্ছে সব তো এক। হ্যাঁ স্যার ফ্রিজের যেগুলি স্যার সকেট আছে না ওগুলি স্যার মোটা মোটা হয়, হুম 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 এই কারণে কি স্যার যেন স্যার শর্ট ডিশের সার্কিট না লাইনের হয়। গুলো, স্যার হ্যাঁ এক ডিশের একটা, গুলো স্যার ডিশের লাইনেরটাও। হ্যাঁ এক একটার এক এক রকম। এটা মনে হয় কারেন্ট সাপ্লাই এর ব্যাপার আছে, কতটুকু কারেন্ট ওই তারটার মধ্যে দিয়ে যাইতে পারবে ওটার উপর মনে হয় ডিপেন্ড করে। স্যার কি মোটার স্যার উপর ডিপেন্ড ফিউজটা করে মানে বড় কতটুকু না যাবে? স্যার সকেট। ও আচ্ছা এটা হলো কারেন্টের যে গ্রিড আছে না, গ্রিড বলা হয় যে যখন শুনবেন যে মাঝে মধ্যে আহ পুরা বাংলা, মানে একবার মনে আছে কিনা জানি না, মাঝখানে একবার পুরা বাংলাদেশে কারেন্ট চলে গেল, ঢাকা শহরে কারেন্ট নাই 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 হ্যাঁ এরকম। হ্যাঁ স্যার, ওগুলা হ্যাঁ 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 চট্টগ্রাম পাওয়ার বাংলাদেশে গ্রিড স্যার ফল ঢাকা। করছে, পাওয়ার গ্রিডটা ফল করছে। গ্রিড মানে হলো যেখানে অনেকগুলা পাওয়ার, মানে ইলেকট্রিসিটি সাপ্লাই এর জন্য আলাদা জেনারেটর থাকে বিশাল বড়, ঠিক আছে। ওগুলায় আবার তার আছে, ওই এক এক দেশে এক এক রকম ভাবে বানাইছে, ঠিক আছে, যার যেটা কনভিনিয়েন্ট হয়েছে, এক একজন এক এক রকম ভাবে আচ্ছা বানানোর স্যার জন্য তাহলে ওদের স্যার, মেশিন গুলো আলাদা করছে। কি স্যার তাই স্যার রূপনগরে যেটা হয়েছে স্যার, এটা কি জাপানি স্টাইলে বানাবে না বাংলাদেশের স্টাইলে বানাবে? এটা আলাদা সিস্টেম আছে, এটা মেশিনই আলাদা স্যার, আমাদের দেশের আচ্ছা সাথে এটা নিউক্লিয়ার, হ্যাঁ এটা নিউক্লিয়ার। নিউক্লিয়ারের সিস্টেমই আলাদা স্যার, ওগুলা পরে পড়বেন আপনারা, আপাতত নাই। স্যার একটা কোশ্চেন ছিল।
হুম স্যার আপাতত এটাতে বেশি ইন্টারেস্ট আসতেছে। স্যার এখানে যে স্যার যেটা ল্যাপটপের সাথে হচ্ছে ফোনটা হুম ল্যাপটপের সাথে যেটা ফোনটা ওটা ডিসি কি করে মানে বুঝলাম না। ডিসি, আচ্ছা ল্যাপটপ থেকে ডিসি তে আপনার হ্যাঁ রে, দাঁড়ান এটা দেখাই আবার। দেখছেন অল্টারনেটিং কারেন্টে কি হইতেছে, একটা লুপের মতো বারবার করে চেঞ্জ হইতেছে, খেয়াল করে দেখেন অল্টারনেটিং কারেন্টের ফ্লো। ইয়েস স্যার। আচ্ছা স্যার, এটা আবার স্যার যখন এরকম দাঁড়ান দাঁড়ান রোটেট দাঁড়ান করে তখন স্যার অ্যাকশন দাঁড়ান। কমে না? দেখছেন অল্টারনেটিং স্যার কারেন্টে কি হয়? এটা তো লাইট থাকে না এরকম করলে। হ্যাঁ লাইট, এই অল্টারিং কারেন্টের কারণে তো লাইফ রিস্ক থাকে না বেশি। হ্যাঁ থাকে। অল্টারনেটিং কারেন্ট আমাদের জন্য, স্যার হ্যাঁ বলেন। স্যার অল্টারনেটিং কারেন্ট আছে যখন সার্কুলার সাইক্লিক ওয়েতে ঘুরতে থাকে তখন স্যার হুম, আস্তে আস্তে ইলেকট্রন অ্যামাউন্ট কমতে থাকে না স্যার ইউজটা না থাকে? না না না, সাপ্লাই তো আসতেছে, সাপ্লাই কারেন্ট থাকে না। স্যার তাহলে অল্টারনেটিং কারেন্টের স্যার এই লাইটটা কেন ফিউজ হয়ে যায়? লাইট কেন ফিউজ হয়ে যায়? হ্যাঁ স্যার, তাহলে আচ্ছা কারেন্টের সাথে ফিউজের সম্পর্ক কি? স্যার অনেকে বলে না স্যার বেশি ফ্লো থাকলে লাইট কেটে যায়। হ্যাঁ, ওটার কারণ হলো, আচ্ছা মনে করেন ব্যাপারটা পানির অ্যানালজি দিয়ে বলি, হ্যাঁ মনে করেন একটা পাইপ আবার হলো, হ্যাঁ পাইপের পানির অ্যানালজি দিয়ে চিন্তা করলে আপনি বোঝা যাবে না এটার অ্যান্সারটা। ধরেন একটা পাইপ হলো এমন মোটা, এটা দিয়ে আপনি মনে করেন 2 কেজি পরিমাণ পানি এটা দিয়ে পাস করতে পারতেছেন, ঠিক আছে, একই ফোর্সে। হঠাৎ করে আপনি কি করলেন, পাইপটারে চিকন বানাই দিলেন, তখন কি হবে? ওই 2 কেজি পানি যদি একই ফোর্সে যাইতে দেন তখন কি হবে? এই পানি পাইপটা কি হবে, ফেটে যাবে না? হ্যাঁ মনে করেন আপনাদের ক্লাসরুম দিয়ে একসাথে 2 জন বের হইতে পারে, এখন একসাথে 10-20 জন যদি বেরোতে নেন তখন কি হবে? ওই ক্লাসরুমের দরজাটা ভেঙে যাবে না? ব্যাপারটা এরকম, হঠাৎ স্যার করে এই যখন পিছনে আলমা আমি একটা ধাক্কা মারলে স্যার সব বেড়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা স্যার এরকম। মায়ান এক লাভের তোর মতো গরু দিয়ে এগুলো হইতো। স্যার মায়ান এক লাভের রিলিজ হবে আচ্ছা স্যার, আমি বেশি কথা বলতে পারতেছি না, আমার আজকে বুকে ব্যথা গতকালকে থেকে, আমার প্রচন্ড কষ্ট হইতেছে। হ্যাঁ যতটুকু পারি আমি আস্তে ধীরে বলি, আমি এটা বুঝায় শেষ করে দিব, হ্যাঁ কারণ বেশিক্ষণ নিতে পারবো না, ক্লাস কষ্ট হইতেছে। আপনি যখনই এই যে ল্যাপটপ এর জিনিসগুলা নষ্ট যাতে না হয় এজন্য ডিসিটা ইউজ করে। মাঝে মধ্যে ডিসি কারেন্টের একটা সিস্টেম কি, একটা দিকেই কারেন্টটা ফ্লো করে। ডিসি কি, ডিরেক্ট কারেন্ট, ওয়ান ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, অনেকগুলো ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে পারবে না, ঠিক আছে। এটা হলো ডিসি কারেন্টের একটা সুবিধা। এটার এক্সাম্পল কি জানেন? আপনারা বিয়ে বাড়ির লাইট দেখছেন না, আরো বিয়ে বাড়ির লাইট গুলা কখনো খেয়াল করছেন, একটার পর একটা লাগানো থাকে, কখনো যদি একটা নষ্ট হয়ে যায় পরে পুরা লাইনের সবগুলা নষ্ট হয়ে যায়, খেয়াল করছেন স্যার এটা? এটা স্যার ইয়েস স্যার। সিরিজ সার্কিট থাকে না? সিরিজ সার্কিট, হ্যাঁ ওখানেও ডিসি সিরিজ সার্কিট, হ্যাঁ সিরিজে এটা ঘটনাটা ঘটে। ওখানে ডিসি কারেন্ট ইউজ করে মাঝে মধ্যে, ঠিক আছে, ব্যাটারির সাথে কানেক্ট করে। সিরিজ সার্কিট ওগুলা একটা বন্ধ হয়ে গেলে বাকিগুলা একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়, ঠিক আছে। স্যার এন্ড আর পয়েন্টের সাথে আরেকটা এন্ড পয়েন্ট কারেন্ট থাকে। হ্যাঁ, আর এইখানে এখন এসি কেন হইতেছে আর ডিসি কেন হইতেছে, এটার রিজন হলো মেশিনটা। এই যে দেখেন একটা মেশিন আছে, এইটা আবিষ্কার করছিল, এই মেশিনটা আবিষ্কার করছিল যে এডিসন, আর এইটারে খালি একটু মডিফাই করে এসি কারেন্ট আবিষ্কার করা হয়েছিল নিকোলাস টেসলা। দেখেন এখানে একটা আর্মেচার আছে, এটা এই যে দেখেন এখানে দেখেন তো ইলেকট্রন গুলা কি একটা ডিরেকশনে যেতেছে না, খেয়াল করছেন? ইয়েস স্যার। এটা হলো মোটর, এটা একটা মোটরের ভিতরের পার্ট, মোটরে ইলেকট্রন গুলা ফ্লো করতেছে, ইলেকট্রন গুলা দেখছেন ডিরেকশন দিয়ে দিতেছে একটা ডিরেকশনে, প্লাস থেকে মাইনাসের দিকে। আর এসি কারেন্টে কি ঘটনাটা ঘটে, এই যে এটা রোটেট করতে থাকে, খেয়াল করছেন? আচ্ছা এই লেফট হ্যান্ড রুল আমাদের নাই। ডিসি কারেন্টে এই আর্মেচারটা, এটাকে বলা আর্মেচার, এরকম এই পার্টটা এটা রোটেট করে না। আর এসি কারেন্টে কি হয়, এটা ঘুরতে থাকবে। এই কাজটাই করছিল হলো টেসলা। টেসলা মেশিনটারে মোটরটা, এটা মোটর বলা হয়, মোটরটাকে রোটেট করে দিছিল, এবং এভাবে উনি দেখছে যে কারেন্টের ফ্লোটাকে কি করতে পারা যায়, উল্টানো যায়। একবার পজিটিভের দিকে নেগেটিভের দিকে যায়, আবার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, এখানে বারবার চেঞ্জ হতে থাকে, এই জন্য এটাকে কি বলা হয়? স্যার ওয়াইন মিলের মতো। হ্যাঁ কিসে? ওয়াইন মিল। ওয়াইন মিলটা ওয়ান ডিরেকশন, ইউনি ডিরেকশন, ঠিক আছে। স্যার ওয়াইন মিল না স্যার সোলার প্যানেল বাতাসের উপর। না এই স্যার যে দোলনা, স্যার দোলনা।
হ্যাঁ কি দোলনা, হ্যাঁ আচ্ছা দোলনা হ্যাঁ। আরেক আচ্ছা এই যে চিল্লাই কেন খালি? মনে করেন একটা চাকা, চাকা কি করতেছে আমার দেখে আরেক মনে হয়। আস্তে আস্তে বাবা, হ্যাঁ ও আস্তে আচ্ছা অন্য এটা আবার অন্য এটা, হ্যাঁ অন্য আমার network কালি একটু অন্য চিল্লাই। প্রবলেম, এই কারণে এরকম হইতেছে। তো চাকা মনে করেন একদিক থেকে খালি আরেক দিকে গেল, এটা ওয়ান ডিরেকশন, তাহলে এটাকে আর কি বলবো, এসি কারেন্ট। আর যদি চাকাটা মনে করেন এদিকে গিয়ে আবার এদিকে ব্যাক করে, এটাকে আমরা কি বলবো, অল্টারনেটিং কারেন্ট। মানে বারবার সামনে যাবে আবার পিছনে যাবে, ব্রেক এন্ড ফোর্থ টাইপের। রিজনটা কি ধরতে পারছেন যে কেন অল্টারনেটিং কারেন্টটা প্রডিউস হচ্ছে, এই মোটরের কারণে? সবার মনে হয় এবার বুঝা গেছে রিজনটা কি, হ্যাঁ? Yes, sir. হুম, এই যে এই জাহাজটা একদিক থেকে আরেক দিকে গেল, তাহলে এটা কি ডিসি? এই যে পানি আলো যেখানে এই ইউজ যে করতেছে। পাওয়ার স্টেশনে কি হয়, পাওয়ার স্টেশন থেকে ইলেকট্রন গুলা, মানে যে ইলেকট্রন গুলা পাস করে, এগুলো কি এসি কারেন্ট। জেনারেটর দিয়ে আমরা যে ইলেকট্রনটা পাস করতে, মানে ইলেকট্রিসিটি ফ্লো করতেছি, সেটা কি আমার এসি কারেন্ট। ক্লাস হইতেছে তো, এই যে কেন এটা ইউজ ক্লাস করা হয়, হইতেছে। উই ক্যান চেঞ্জ দ্য ভোল্টেজ অফ এসি উইথ ট্রান্সফরমার। ট্রান্সফরমার দেখছেন না আপনাদের বিল্ডিং এ, ওই যে এই বিল্ডিং এ বলেন, এলাকার মধ্যে থাকে না ওই যে ট্রান্সফরমার বাস্ট করে বলি, এই যে এটা হলো Yes, সেই sir. ট্রান্সফরমার। এটা নষ্ট হয়ে গেলে এলাকার কারেন্ট চলে ওই তো যায়। লম্বা খাম্বা গুলা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আগে লম্বা ভাবতাম চাপা যে গুলো। ট্রান্সফার বাস্টার মানে স্যার, স্যার বাস্তব ট্রান্সফার মানে এখানে বাস্টার পরে কারেন্ট, মেশিনটা এইটা বাস্ট মেশিনটা অকেজ হয়ে গেছে আপাতত, ঠিক আছে? এখানে যে তারের কানেকশন আছে, কানেকশন গুলা নষ্ট হয়ে যায় এই জন্য। স্যার মেইনলি স্যার জিনিসটা ব্লাস্ট না, খালি কানেকশন গুলো নষ্ট হয়। হুম হুম হুম। এই যে ভোল্টেজটা এটা ইনক্রিজ মানুষটা করে ব্লাস্ট। আর কারেন্টটা ডিক্রিজ করে টু রিডিউস এনার্জি লস। ভোল্টেজ যদি বাড়ায় দেয়, ভোল্টেজ বাড়ালে ইলেকট্রন বেশি ফ্লো করে করার কথা, কিন্তু কারেন্ট ভোল্টেজ বাড়ায় কারেন্ট গুলা কি করে, আস্তে আস্তে পাস করে, ঠিক আছে? ব্যাপারটা কেমন বুঝাই, মনে করেন আমি অ্যানালজিটা এরকম দেই, মনে করেন যে আপনাদের কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছিল স্কুলে অ্যাসেম্বলির সময়, মনে আছে কিনা জানি না। নামার হঠাৎ করে সবাই নামার পর কি হয়েছিল মনে আছে, যে বৃষ্টি শুরু হয়ে গেল, তখন বললো যে হ্যাঁ, সবাই হ্যাঁ। আপনার উপরে চলে যায়। কিন্তু এইখানে হঠাৎ করে সবাই কি হয়েছে, নিচের থেকে দৌড় দিছে, মানে ভোল্টেজটা বাড়ায় দিছে। কিন্তু কাহিনী কি হলো, সবাই কিন্তু অত জোরে যেতে পারেননি, আস্তে 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 কিন্তু যাওয়া লাগছে, কারণ সবাই একসাথে যাওয়ার জন্য রাস্তা কিন্তু আমার আগের মতোই, রাস্তা কিন্তু চেঞ্জ হয় না। তার মানে আপনারা যদি এক একটা ইলেকট্রন হন, তাহলে বা কারেন্ট হন, তখন আপনারা কি হয়েছে, আস্তে আস্তে আস্তে, তার মানে আপনাদের কারেন্টটা কি করা হয়েছে, ডিক্রিজ করে দেওয়া হয়েছে, যাতে এনার্জি লস কম হয়। আচ্ছা স্যার, এক্সাম্পলটা জোস ছিল। স্যার হ্যাঁ ফিউজ, বলেন স্যার রেগুলেটর যা আছে স্যার, রেগুলেটর কি স্যার ফিউজের মতো কাজ করে? স্যার, ওইগুলাতে পরে যাই, আগে এসিডিসি শেষ করি। হ্যাঁ তো কি স্যার বলছে? তাহলে তো স্যার, স্যার তাহলে এটা হইতে পারে স্যার, আমার একটা প্রশ্ন, রেগুলেটর স্যার। রিপন স্যারের মতো স্যার, এই চুপ, এসএমডি ধরে আসেন। Shut স্যার up. আমাদের স্পিড কমান দেন স্যার, এই স্পিড চুপ। কমায় দেন Captain আমাদের। scoring sheet, your role. Captain scoring sheet, row এই 6. এগুলা কিন্তু রেকর্ডেড, কেউ যদি এটা নিয়ে দেয় বিপদ হয়ে যাবো। স্যার এত রিপোর্ট স্যার modern বুঝে না। দেন। আচ্ছা স্যার এত মডার্ন স্যার, বলে যে 40 বছর আগে ফ্যান ছিল না, আচ্ছা আচ্ছা এত আচ্ছা মডার্ন রিপোর্ট স্যার। এই আচ্ছা তো বুঝতে দেখেন, হবে উই কিছু মোস্টলি report। ইউজ ডিসি টু জীবন পাওয়ার। F. 80 বছরের স্যার এই পাতাও লিখতো। এই না করছি, না করছি, চুপ। আচ্ছা, এটা শেষ করবো, আচ্ছা। আমার শরীর খারাপ লাগতেছে স্যার, অলরেডি গলা ব্যথা, বুক ব্যথা শুরু হয়ে গেছে, একটু প্লিজ। হ্যাঁ বলেন তো, এরকম একটা এক্সাম্পল দিতে পারেন এসি ডিসি দুইটাতেই কাজ করে? স্যার সোলার প্যানেল। সোলার প্যানেল, আচ্ছা। হ্যাঁ স্যার, আপনাদের বাসায় চার্জার ফ্যান গুলা এসি ডিসি দুইটাই কাজ করে। যখন ডিরেক্ট চার্জার কারেন্ট, ফ্যান। চার্জার ফ্যান গুলো আছে না, যখন কানেকশন দিয়ে রাখছেন তার দিয়ে, তখন কি এসি কারেন্ট। আর যখন তার নাই, ওটা কি করে, ওই ব্যাটারি দিয়ে জমা রাখে না, স্টোর করে না ব্যাটারি। চার্জার লাইট গুলো স্যার। চার্জার লাইট, চার্জার ফ্যান সবই তো, ঠিক আছে?
চার্জার ফ্যান কি স্যার ইলেকট্রিসিটি Charger fan? স্টোর করে? হ্যাঁ, ইলেকট্রিসিটি স্টোর করে রাখে? স্টোর করে রাখে, হ্যাঁ। আহ, এই যে ডিসি এরকম ছোট 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 জিনিসগুলা দেখবেন ডিসি ইউজ হয়। সেইগুলা মোটর টাইপের না? মোটর। এই যে যেটা ইয়া বলতেছিল। আচ্ছা যাই হোক, মোটামুটি স্যার কালকে কি ব্যাচ আচ্ছা 3 স্যার, এর সকাল স্যার 9টায় আপনি যে ক্লাস স্যার নেবেন? আমাদের কালকে ব্যাচ আপনি 3 স্যার ক্লাস গত হবে। বছর পড়ান, হ্যাঁ, ব্যাচ 3 স্যার গত ক্লাস